ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। কি থাকবে? হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়াদে হদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় বা তাকওয়ার অনেক মূল্য। আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন। এই তাকওয়া অর্জন করা এটা কিন্তু মায়ের পেট থেকে কেউ আসলেই তাকওয়া নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। কি করতে হয়? অর্জন করতে হয়। বলে অর্জন করব কেমনে? তাকওয়া কোথায় পাওয়া যায়? ঠিকানা কি? তাকওয়ার ঠিকানা দুইটা। কয়টা? এক ঠিকানা হলো লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা, বিশেষ বান্দা, আরেফ যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এখান থেকে তাকওয়া নিতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে কানেকশন লাগাইয়া তাকওয়া অর্জন করতে হবে। আরেক তাকওয়ার ঠিকানা হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা ফরজ করছেন মুমিনের তাকওয়া অর্জন করার জন্য। আসলে তাকওয়া কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভয় রাখা। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে কারা কারা ভয় করেন, তো সবাই দুহাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমনও বান্দা বসা আছেন যারা রমজান চলে গেছে রোজা রাখে নাই। আছে না? এরা কি বলছে? কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের টানে রোজা রাখি? আবার একদল বান্দা এখানে আছে রোজা রাখছিল ঠিক, তারাবি ভরে নেই ছিল। আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরাটা ভরে নাই। বুঝেন নাই? সে হঠাৎ মুসলমান, তো হঠাৎ নামাজ পড়ে, এত বেশি নামাজ পড়ে না। আবার কারো কারো মধ্যে ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে একটু দুশ্মনী আছে, তো এই জন্য ওমরের আইন অনুযায়ী, ওমরের সিদ্ধান্ত মতে 20 রাকাত তারাবি পড়ে না। কি কয়? আমি নবী মানি, ওমর মানি না। নবী মানি, নবী কয় যারা আমার সাহাবাদেরকে মানে না তারা আমাকেও মানে না। বড় কঠিন। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بالسنة। তোমাদের উপরে সুন্নতকে বাধ্য করা হলো। সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নতকেও তোমরা আঁকড়াইয়া ধরো। খলিফা খলিফা বলে না, খলিফা পীরের খলিফা। তো সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন এরা আমার খলিফা। কেমন খলিফা জানোনি? এরা রাশেদ। রাশেদ মানে পথ প্রদর্শক, জান্নাতের পথ দেখানেওয়ালা। কেমন পথ দেখানেওয়ালা? মাহদিয়িন, হেদায়াত প্রাপ্ত পথ দেখানেওয়ালা। এদের সুন্নতকে আঁকড়ায়া ধরো।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন ও দুনিয়ার উম্মতেরা আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে আমার আগে একদল চালাক উম্মত ছিল বনি ইসরাইল চালাক এরা বেশি চালাক চালাকি করে করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে করে 72 দল হয়ে গেছিল কত আমার উম্মত আরো চালাক এরা আর একদল বেশি হবে কত 73 নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা সব চালাক উম্মত গুলো জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ও নবী যেই দলটা জান্নাতে যাবে 73 এর মধ্যে এক দল জান্নাতে 72 দল জাহান্নামে এক দল যে জান্নাতে যাবে তাদের পরিচয় কি ক্বালা নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি মুহাম্মদ যেই পথে আছি যে আদর্শে আছি আমার আদর্শ মানলেই জান্নাত পাবে এতটুকু বললেই তো হইতো না নবী এতটুকু বলে নাই নবী বলেন আমি যেই আদর্শে আছি এটা যারা মানবে আমার সাহাবায়ে কেরাম যে আদর্শে আছে এটাও যারা মানবে তারা জান্নাতে অতএব যারা সাহাবায়ে কেরামদেরকে মানে না এরা মুসলমান ঠিক তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত মুসলমান দল টোটাল কয়টা জান্নাতি কয় দল বাকি জাহান্নামী কয় দল এই যে 72 দল জাহান্নামী এরা কিন্তু হিন্দু না বৌদ্ধ না বিধর্মী না সব মুসলমান এই প্যান্ডেলে 72 দলও আছে এক দলও আছে এই খবর কিন্তু অনেকের জানা নাই অনেকে মনে করছি 72 দল মানে সব বেঈমান না একজনও বেঈমান না সব মুসলমান সব টুপিওয়ালা অধিকাংশ দাড়িওয়ালা পাগড়িওয়ালা নবীর টাটকা আশিক কিন্তু অন্তরে ভেজাল আকীদায় ভেজাল আল্লাহরে মানে ঠিক কিন্তু রিজিকের মালিক যে আল্লাহ এটা পরিপূর্ণ না মনে মনে ধারণা করে গ্রামীণ ব্যাংক আমগো বাঁচায় চাকরি আমারে বাঁচায়